বন্যার দুর্যোগ মোকাবেলায় ঝাঁপিয়ে পড়েছেন সবাই। এটাই বাংলাদেশ। আর এই বাংলাদেশের প্রতিচ্ছবি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি। দিনরাত্রি দলে দলে ঢাকা ও এর আশেপাশের এলাকা থেকে আসা নানা বয়সী হাজারো মানুষের ঢল নেমেছে। কেউ রিকশায়, কেউ সিএনজি স্কুটারে, কেউ ব্যক্তিগত গাড়ি বা পিকআপ ভ্যানে, আবার অনেকেই হাতে করে ত্রাণ সহায়তা নিয়ে হাজির হচ্ছেন। নারায়ণগঞ্জ কাশপুর থেকে আসছি, ঠিক আছে। কিছু দুধ, হালকা কিছু বিস্কিট আর যে স্যালাইন এইগুলোই নিয়ে আসছি আর কি, ঠিক আছে। আমরা কাপড় দিয়েছি, টাকাও দিয়েছি, তো আমাদের যতটুকু সম্ভব আমরা দিয়েছি। আমরা আমাদের দেশকে ভালোবাসি, এই জন্য সব কিছু। আমার ইচ্ছা করে যে আমি যদি গিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু আমিও একজন যোদ্ধা। আমি বলবো, মানে আমার বাসায় বয়স্ক বাবা আছে, আমি ওনাকে রেখে এসেছি, তো আমি তো আর পারবো না ফিল্ডে নেমে কাজ করতে। তো আমার পক্ষে যতটুকু সম্ভব আমি করেছি। ঘরে বসে থাকা যাচ্ছে না, আমরা 4 তলার উপরে থাকি, সাধারণ মানুষের কষ্ট আর সহ্য হয় না, এই জন্য যতটুকু পারছি নিয়ে আসছি। আসলে যে ত্রাণ সহায়তা যেটা দেখতেছি, এটা তো মানে স্মরণকালের, মানে এর আগে কখনো কাউকে এভাবে আমি ত্রাণ দিতে দেখি নাই। 350 লাইটার, 150 টাওয়েল, 12 ডজন বড় মোমবাতি, 10.5 কেজি গুড়, আখের গুড়, আর 10.5 কেজি চিড়া প্যাকেট করে নিয়ে আসছি। আমরা 3 জন আমাদের ডিপার্টমেন্ট থেকে এসেছি এবং আমাদের ডিপার্টমেন্টের সবাই এখানে দিয়েছে। আমরা মেডিসিন এনেছি, তারপরে স্যানিটারি ন্যাপকিন এনেছি, তারপরে চিড়া এনেছি, আর আমাদের কিছু ড্রেস ছিল, আমরা ড্রেস নিয়ে আসছি। আমি ফার্মগেট থেকে এসেছি, আসার সময় অনেক কিছু এনেছি। বন্যা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, লাইক মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন, বাচ্চাদের জন্য বিস্কিট, তারপর পানি, তারপর আমরা আমাদের ব্যবহৃত জামা কাপড় যেগুলো আমরা সাধারণত পরি না, ওদের জন্য নিয়ে আসছি। যা পারছি ওদের জন্য নিয়ে আসছি। টিএসসিতে ঢোকার পথেই নগদ অর্থ সংগ্রহের বুথ। এরপর ভেতরে যেতে চোখে পড়ে বিরাট এক মহাযজ্ঞ। টিএসসির ক্যাফেটেরিয়ার ভেতরে গণত্রাণের স্তূপ জমে গেছে। পাশেই গেমস রুমে চলছে প্যাকেজিং কার্যক্রম। জায়গা সংকুলান না হওয়ায় বারান্দা ও মাঠেও অনেক ত্রাণ জমা পড়েছে। হাতে হাত রেখে এসব ত্রাণ রাস্তা থেকে ভেতরে পৌঁছে দিচ্ছেন কয়েকশো স্বেচ্ছাসেবী। ত্রাণের মধ্যে চাল, ডাল, তেল, চিনি, লবণ, শুকনো খাবার, ঔষধ ও শিশু খাদ্য থেকে শুরু করে জীবনযাপনের সবকিছুই রয়েছে। মাঠেই নারী, পুরুষ ও শিশুদের জামাকাপড় আলাদা করে প্যাকেট করা হচ্ছে। মানুষ হয়তো ক্রাইসিসে আছেন, এটা সবথেকে লিস্ট যেটা আমরা করতে পারবো। আর আরও ইচ্ছা আছে আরও করার, যদি আল্লাহ রিজিকে রাখেন আরও করবো ইনশাল্লাহ। লাস্ট 2 দিন আসছি, আম্মুকে না বলে আজকে আমাকে বলেই আসছি যে আজকে এখানে কাজে আছি। ফেনীতে বা নোয়াখালী ওদিকে যাওয়া তো আমার পক্ষে সম্ভব না, তাই আমি চেষ্টা করতেছি আমি নিজের আওতায় যতটুকু আছে ততটুকু সাহায্য করি ওনাদের। দুপুর গড়িয়ে বিকেল হতেই টিএসসিমুখী মানুষের ভিড় আরও বাড়তে থাকে। রাত হলেও যেন ঘুমায় না টিএসসি, বরং ব্যস্ততা আরও বাড়ে। আগামী দিনে সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশা সবার। আরাফাত ইসলাম শুভ, এটি নিউজ, ঢাকা।